কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, জন্মিলে মরিতে হয়। আর মরণের কথা এত কাজের ভিড়ে মানুষ ভুলে গেছে আসলে যে মরতে হবে। আর যে আত্মীয় স্বজন আছে অনেকের কবরবাসী, এই কবরবাসীর কথা মানুষ ভুলে গেছে কবরও আয় না, বছরে একবার আয় না, দেখাশোনা করে না। আসলে এই যে আমারও যে কবরস্থান, এনো এনো ছিল জমি প্রথমে। এই যে সবাই কবরবাসীর জন্য দোয়া করবেন। এটা আমাদের গ্রামের কবরস্থান। এই দেখেন অনেক জঙ্গলের মতো ইয়ে দিচ্ছে, এই আসলে সাফ করার মতো কেউ উদ্যোগ নেয় না। ইনশাল্লাহ এটা আমরা খুব শীঘ্রই সাফ করে দেবো। আর এনে অনেক কবরবাসী আছেন। এনে ওই যে আমগো আমির হোসেন মারা গেছিল, আমার এক দাদি আছে, আরও আমার এক বন্ধু শিপন। এনে মনে হয় সর্বপ্রথম শিপন বা ওই মুকেশ ভাই বোর্ডে তাগরি কবর দেওয়া হয়েছিল। তা আসলে একে একে এই মনে হয় যে 5-10 বছরের কবরস্থানটা হয়েছে আমগো, এটা নতুন কবরস্থান। আগে ছিল সিদ্ধপুরা কবরস্থান আর ওই দক্ষিণপাড়া কবরস্থান, ওইটির মধ্যে মাটি দেওয়া হইতো। আর এই গত 10 বছরে না হইলো এনে ম্যাক্সিমাম 50-60 জনের বেশি কবর দেওয়া হয়েছে। যাক, সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য। আর কবরবাসীর জন্য দোয়া করলে একটু আসবেন। কবরও না আইলে আসলে দুনিয়া চিন্তা এটি দূর হইতো না, ঠিক আছে? আর কবরও না আইলে আখেরাতের কথাও চিন্তার মধ্যে যায় না। সবাই কবরবাসীর জন্য কবরস্থানে আইয়া দোয়া দরুদ করবেন। যারা আত্মীয় স্বজন আছে তারাও আইবেন, কবরস্থানটা দেখাশোনা করবেন। কবরস্থানটার মধ্যে মাটি টাটি বসার দরকার। তারপরে আরও সাইডে ফাইডে অনেক কাজকাম আছে, এটিও করার দরকার। সবাই আসবেন, একটু যত্ন দিবেন কবরবাসীর জন্য। তো সবাই কবরবাসীরা আমগর অপেক্ষায় থাকে, আমরা নি দোয়া করি। আর এই দোয়ার জন্য তারাও অপেক্ষায় থাকে। এনাকার কে দোয়া করবে কোন? আপনার বাপ মার জন্য, আপনার ফ্যামিলির জন্য আপনি যদি দোয়া না করেন আর কি করব? তো সবাই আশা করি কবরবাসীর জন্য দোয়া করবেন বা সবাই আইবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে আইলাম অনেকদিন পরে, আবহাওয়াটা ঠান্ডা, ওই কবরবাসীর জন্য কিছু দোয়া দরুদ পড়ার জন্য আর কোনো দেখার জন্য। আসলে আইনা অনেক দিন ধরে শহরের মধ্যে, আবার কিছু জমি আছে, জমিটি দেখার জন্য আসছি। আর এনো অনেকেই আছে, এনো আমগো এলাকার অনেক চাচা যারা আছে, অনেক দাদি আছে, এরপরে বন্ধু বান্ধব আরও অনেক আত্মীয় স্বজন এই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে। আর সবাই আসবেন এই কবরবাসীর জন্য। সবাই কবরবাসী অপেক্ষায় থাকে যে আমরা কোন সময় আসি কবরবাসীর জন্য।